सल्लु अलल हबीब सल्लल्लाहु तआला अला मुहम्मद। याद रहे, मदनी चैनल पर टेलीकास्ट किए जाने वाले सिलसिले मुख्तलिफ मवाक़े के मनाजिर और आवाज की मिक्सिंग के साथ पेश किए जाते हैं। सल्लु अलल हबीब सल्लल्लाहु तआला अला मुहम्मद। नियतुल मुमिनी खैरुम मिन अमलिही। मुसलमान की नियत इसके अमल से बेहतर है। अल्लाह अज़्ज़ व जल की रज़ा पाने और सवाब कमाने की गर्ज से सिलसिला देखने से पहले अच्छी अच्छी नियतें फरमा लीजिए। अल्लाह की रज़ा की खातिर इल्म दीन हासिल करूंगा, सीखकर दूसरों तक नेकी की दावत पहुंचाऊंगा, खास खास बातें लिखूंगा, अव्वल ता आखिर देखूंगा। सल्लु अलल हबीब सल्लल्लाहु तआला अला मुहम्मद। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन, अस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन, अम्मा बअद, फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम, बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह व अला आलिका व अस्हाबिका या हबीब अल्लाह। अस्सलातु वस्सलामु अलैका या नबी अल्लाह व अला आलिका व अस्हाबिका या नूर अल्लाह। मदनी चैनलेर दर्शक श्रोता, আসুন আমরা শেখ তরিকত আমির আহলে সুন্নাত বানিয়ে দাওয়াত ইসলামী হযরতে আল্লামা মাওলানা মুহাম্মদ ইলিয়াস আত্তার কাদরি রচিত বিশ্ববিখ্যাত কিতাব ফয়জানে সুন্নাতের অধ্যায় পেটের কুটলে মদিনা থেকে আমরা শুনব। তো শোনার যে পদ্ধতি রয়েছে তা হচ্ছে যথাসম্ভব বেজানো হয়ে মনোযোগ সহকারে আমরা শুনবো, কেননা অন্য মনস্ক হয়ে শুনলে, এদিক সেদিক তাকিয়ে শুনলে এর বরকত সমূহ হাতছাড়া হওয়ার সম্ভাবনা রয়েছে। আমার প্রিয় ইসলামী ভাইয়েরা, আল্লাহর মাহবুব মুনাজ্জাহুন আনিল আইয়ুব আয্যা ওয়া জাল্লা ওয়া সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম এর ফরমানে খুশবুদার হচ্ছে, যখন তোমরা কোনো কিছু ভুলে যাও তখন আমার উপর দরুদ শরীফ পাঠ করো, ইনশাআল্লাহ আয্যা ওয়া জাল স্মরণে এসে যাবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম, সালাতু ওয়া সালামুন আলাইকা ইয়া রাসূলুল্লাহ। মদনী চ্যানেলের দর্শক শ্রোতারা, মানুষ ঘাস তৃণলতা ভক্ষণ করে না। ঘাস তৃণলতা ভক্ষণকারী পশুর গোবর মানুষের পায়খানার তুলনায় একেবারেই কম গন্ধযুক্ত হয়। হয়তো এই কথাগুলো শুনে কারো মনে খারাপ লাগতে পারে এবং নফসে তাকে রাগান্বিত করতে পারে। তাই তাদের সমিতি যে আপনার অসন্তুষ্ট হওয়াটা একেবারে হতো, আপনার এই অসন্তুষ্ট হওয়াটাও সরাসরি একটি শিক্ষা। ভেবে দেখুন, আমরা গুনাহগার হওয়ার পরেও অহংকার আর গর্ব করে থাকি, অথচ এটা একবারে ভাবি না যে আমার মর্যাদাই বা কি। আমি তো এমন অকর্মণ্য যে ভালো খাবারও আমার সংস্পর্শে কিছুক্ষণ থাকার পর এমন ভাবে বিলীন ও বিকৃত হয়ে যায় যে এখন তো তা দেখতে তো চাইবই না, এমনকি সেটার আলোচনা শোনাও আমার নিকট অপছন্দ। হযরত সাইয়্যিদুনা তাউস রাহমাতুল্লাহ আলাইহি এক ব্যক্তিকে গর্ব ভরে চলতে দেখে বললেন, এটা ওই ব্যক্তির চাল চলন বা কাজ নয় যার পেটে দুর্গন্ধ ভর্তি বস্তু রয়েছে। হযরত সাইয়্যিদুনা মুতাররিফ রাহমাতুল্লাহ আলাইহি হজ্জাজ বিন ইউসুফের ফৌজের সেনাপতি মুহাল্লাবকে রেশমি কাপড়ের পোশাক পরিহিত অবস্থায় গর্বভরে হাঁটতে দেখে যখন
এদিকে তার দৃষ্টি আকর্ষণ করলেন, তখন সে বলতে লাগল, আমাকে চেনে না? আমি কে? বললেন, আমি তোকে খুব ভালোভাবেই জানি। আগে তুই একটা নাপাক পানির ফোঁটা ছিলি, আর অবশেষে পচা একটা লাশ হবি। এবং এটা তো সকলেই জানে যে তুই পেটের মধ্যে নাপাক বস্তু বহন করে চলাফেরা করতেছিস। এরকম করা কথা শুনে সে লজ্জায় গর্ব সহকারে চলা থেকে বিরত রইল। আমরা পেটের কুফলে মদিনা লাগাতে চাই, অর্থাৎ কম খাওয়ার অভ্যেস গড়ে নিতে চাই এবং এতে মনকে স্থির করতে চাই। পরামর্শের উপর আমাদের আমল করা উচিত। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল অনেক ফায়দা হবে। নিজের মন মানসিকতা আমরা এভাবে তৈরি করি, যেমন হুজ্জাতুল ইসলাম ইমাম মুহাম্মদ গজ্জালি আলাইহি রহমাতুল্লাহিল ওয়ালি বলেন, পেটভরে খানা খাওয়াটাও আখিরাতের হিসাব নিকাশের ভয়াবহতা ও মৃত্যুর সময় ভীষণ কষ্টের একটি কারণ। হুজ্জাতুল ইসলাম ইমাম মুহাম্মদ গজ্জালি আলাইহি রহমাতুল্লাহিল ওয়ালি আরো বলেন, অধিক খানা খাওয়া আখিরাতের সওয়াবকে কমিয়ে দেয়। সুতরাং তোমরা যে পরিমাণ স্বাদ দুনিয়াতে অর্জন করবে, সে পরিমাণ আখিরাতে কম হয়ে যাবে। প্রিয় ইসলামী ভাইয়েরা, জিহ্বার কয়েক মিনিটের স্বাদ গ্রহণের জন্য যে সমস্ত ভয়ানক বিষয়গুলি, এগুলির প্রতি ভ্রুক্ষেপ না করা আদৌ বুদ্ধিমানের কাজ নয়। পেটের কুফলে মদিনা লাগিয়ে কম কম আর কম খাওয়াতেই নিরাপত্তা বিদ্যমান রয়েছে। পেট ভর্তি করা কিংবা মজাদার বস্তু খাওয়াও ঠান্ডা পানীয় পান করার প্রতি মনে লালসা হলে তখন হৃদয় কাঁপানো জাহান্নামের কষ্টদায়ক পানাহারের কথা যেন আমরা স্মরণ করি, যেগুলো কাফিরদের জন্য সৃষ্টি করা হয়েছে। যেমন 25 পারার সূরাতুদ দুখানের 43 এবং 46 নম্বর আয়াতে জাহান্নামীদের খানার হৃদয় বিদারক পরিণাম সম্বন্ধে আলোচনা করে খুদায়ে কাহ্হার ও জব্বার ইরশাদ করেন, আলা হযরত ইমাম ইশক ও মুহাব্বত পরওয়ানায়ে শমঈ রিসালত ইমাম আহমদ রেজা খান আলাইহি রহমতুল মান্নান ওনার বিশ্ববিখ্যাত কনজুল ঈমান মধ্যে এইভাবে তিনি তর্জমা করেন, নিশ্চয়ই জাক্কুম গাছ পাপীদের খাদ্য গলিত তাম্রের ন্যায় উদরগুলোর মধ্যে ফুটতে থাকবে, যেমন উত্তপ্ত পানি ফুটতে থাকে। জাহান্নামীদের ধ্বংসের পানীয় সম্পর্কে 26 পারায় সূরা মুহাম্মদ এর 15 নম্বর আয়াতে ইরশাদ হচ্ছে, এবং তাদেরকে ফুটন্ত পানি পান করানো হবে যা তাদের নারী ভুঁড়িকে টুকরো টুকরো করে ফেলবে। মুজিস বিন সামি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন কাউকে দোজখে নেওয়া হবে তখন তাকে বলা হবে, অপেক্ষা করো, আমি তোমাকে একটা উপহার দিচ্ছি। অতঃপর সাপের বিষ ভর্তি একটি পেয়ালা তাকে দেওয়া হবে। যখন সেটা নিজের মুখের নিকটবর্তী সে করবে, তখন তার চেহারার মাংস আর হাড়গুলো ওই পেয়ালাতে খসে পড়বে। ঘরের সবাই যদি একমত হয় তবে খাবার তরকারির ইত্যাদিতে যে পরিমাণ তেল মশলা বা অন্যান্য কিছু ব্যবহার করা হয় তার চেয়ে পরিমাণে কমিয়ে অর্ধেকে আমরা নিয়ে আসতে পারি। এর ফলে খানার স্বাদ কমে যাবে। যখন স্বাদ কমে যাবে
তখন খাওয়ার প্রতি আগ্রহও কমে যাবে। ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল পেটের কুফলে মদিনা লাগানো অর্থাৎ কম খাওয়া তখন সহজ হয়ে যাবে। রুটির ছোট টুকরা যা দ্বারা কোন রকমে পেটের ক্ষুধা নিবারণ করা হয়েছে সেটার হিসাব কিয়ামতে হবে না। অন্যথায় স্মরণ রাখবেন, দুনিয়াতে খাদ্য যতটুক উত্তম ও মজাদার খাবেন ততটুকুই কিয়ামতের হিসাব কঠোর থেকে কঠোরতর হবে। যদি কারো বিরিয়ানি পছন্দনীয় খাদ্য, তার জন্য তুলনামূলকভাবে খিচুড়ি হিসাব সহজ হবে। যার যে বস্তু অধিক পছন্দনীয় হবে সেটা তার জন্য বড় ধরনের নিয়ামত হিসাবে গণ্য করা হবে। যেমন যার কাছে বিরিয়ানির তুলনায় খিচুড়ি অধিক পছন্দনীয়, তার জন্য খিচুড়ির হিসাব খুবই কঠিন হবে। সাধারণ পানির তুলনায় ঠান্ডা পানির, সাধারণ খাবারের তুলনায় মজাদার খানার হিসাব অধিক কঠিন করে নেওয়া হবে। পোলাও, কোরমা, রুটি ইত্যাদি গরম গরম হলে তখন হিসাব হবে কঠিন, আর যদি একেবারে ঠান্ডা স্বাদহীন হয়ে যায় তখন হিসাবও হবে সহজ। কারণ যেহেতু নফসের এই ধরনের খাবার পছন্দনীয় হয় না। হায় হায়, প্রতিটি নিয়ামত সম্পর্কে কিয়ামতের দিন জিজ্ঞাসা করা হবে। হযরত সাইয়েদনা ইমাম মুহাম্মদ গজ্জালি আলাইহি রাহমাতুল্লাহি বলেন, কিয়ামতের দিন প্রতিটি বস্তুর ব্যাপারে তিনটি প্রশ্ন করা হবে। এক, তুমি এ বস্তুটি কিভাবে অর্জন করেছ? দুই, এটা কোথায় খরচ করেছ? তিন, কোন নিয়তে খরচ করেছ? আমার মদনী চ্যানেলের শ্রোতাবৃন্দ, আসুন 30 পারার সূরা তাকাসুরের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ ফরমান, আলা হযরত ইমাম আহমদ রাজা খান আলাইহি রহমাতুল মান্নান বিশ্ববিখ্যাত কনজুল ঈমান এইভাবে অনুবাদ করেন, অতঃপর নিশ্চয়ই সেদিন তোমাদেরকে নেয়ামত সমূহ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। প্রিয় ইসলাম ভাইরা, খুদা এর কসম, দুনিয়ার ঝাঁকজমকের মধ্যে বিত্তশালী ক্ষমতার অধিকারীর তুলনায় সুন্নতের অনুসারী গরিব নিঃস্ব ব্যক্তিরা হবে সেদিন অধিক ভাগ্যবান। তারাই আখিরাতে সফল কাম হবে, যারা এখানে অভাব, রোগ ব্যাধি আর বিপদে আক্রান্ত হওয়া সত্ত্বেও আল্লাহ আজ্জা ওয়াজাল ও তার হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর অনুগত রয়েছে। আসুন আমরা একটি শিক্ষণীয় ঘটনা শুনি। হযরত সাইয়েদনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, হুজুর সরাপা নূর শাহ গয়্যুর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েছেন, কিয়ামতের দিন কাফিরদের মধ্য থেকে ওই ব্যক্তিকে আনা হবে যে দুনিয়াতে অনেক বেশি নেয়ামত দ্বারা ধনবান ছিল। বলা হবে, এই ব্যক্তিকে আগুনে ডুবিয়ে দাও। সুতরাং তাকে আগুনে ডুবিয়ে দেওয়া হবে। অতঃপর তাকে বলা হবে, ওহে অমুক, কখনো কি তুমি নেয়ামত দ্বারা ধনবান হয়েছিলে? তখন সে বলবে, না, আমি কখনো কোনো নিয়ামত লাভ করিনি। এরপর মুসলমানদের মধ্যে থেকে ওই ব্যক্তিকে আনা হবে যে দুনিয়াতে সবচেয়ে বেশি মুসিবতগ্রস্ত ও খারাপ অবস্থায় ছিল। বলা হবে, এই ব্যক্তিকে জান্নাতে একবার ডুবিয়ে দাও। সুতরাং তাকে জান্নাতে একবার ডুবিয়ে দেওয়া হবে। তারপর তাকে জিজ্ঞাসা করা হবে, ওহে অমুক, তুমি কি কখনো কঠোরতা দেখেছ? তুমি কি কখনো কোনো মুসিবতের সম্মুখীন হয়েছ? তখন সে বলবে, না, আমি কখনো কঠোরতা দেখিনি,
আর না কখনোই আমি মুসিবতে আক্রান্ত হয়েছি। বুঝা গেল জাহান্নামের আগুন এরূপ ভয়ানক যে তাতে শুধু একটু প্রবেশ করাটা দুনিয়ার সকল ঝাঁকজমক পূর্ণ বিলাসিতা ও শান্তি লাভের কথা ভুলিয়ে দেবে। আর এমন মনে হবে আমি তো সর্বদাই পেরেশানিতে ছিলাম। এছাড়া জান্নাতের মধ্যে একটু প্রবেশ করাটা এরূপ আনন্দদায়ক হবে যে দুনিয়াতে নিঃস্ব ও বিভিন্ন ধরনের মুসিবতের কারণে খারাপ অবস্থায় জীবন যাপনকারী শুধুমাত্র জান্নাতে একবার প্রবেশ করার কারণে সকল কষ্ট ভুলে যাবে এবং তার এ মন মানসিকতা তৈরি হবে যে আমি তো কখনোই কষ্ট দেখিনি, তা কিরূপ হয়ে থাকে। অধিক খাওয়ার অভ্যস্ত ব্যক্তি পেটের কুফলে মদিনা লাগিয়ে যদি আবেগের বশীভূত হয়ে হঠাৎ খানা কমিয়ে দেয়, তাহলে প্রবল আশঙ্কা রয়েছে যে সে দ্রুত দুর্বল হয়ে পড়বে, আর তাই তার আগ্রহ হ্রাস পাবে। এই জন্য সামান্য সামান্য করে আমরা কমানোর চেষ্টা করি। যেমন কেউ যদি একদিনে 12টি রুটি খায়, তো সে নিজেকে 6টি রুটি খাওয়ার অভ্যস্ত করতে চায়, তাহলে ওই 12টি রুটিকে সে 60 ভাগ করে নেবে আর প্রতিদিন 1 টুকরা করে কমাবে। এইভাবে 1 মাসে 30 টুকরা অর্থাৎ 6টা রুটিতে সে এসে পৌঁছে যাবে। আর এই উপায়ে দুর্বলতাও তার কাছে কোনো অনুভব হবে না। আর মদনী চ্যানেলের দর্শক শ্রোতাবৃন্দ, যদি শুধু ভাত খাওয়ার অভ্যাস থাকে আর সেটা কমানোর ব্যবস্থা এভাবে করা যায়, প্রতিদিন 1 গ্রাস করে যদি কমাতে থাকে আর এইভাবে যতটুকু পরিমাণ কম খাওয়ার উদ্দেশ্য সে নিজের জন্য নির্ধারণ করে, সে চলে আসতে পারবে। মনকে খুব শক্ত রাখতে হবে। আর যেন এমন না হয় মজাদার খাবার সামনে এসে গেলে অথবা দাওয়াত খেতে গেল আর নফস বলে উঠল যে আজকে একটু বেশি করে খেয়ে নাও, আগামীকাল আবার আগের নিয়মে ফিরে যাও। তখন যদি নফসের কথা শুনে নেওয়া হয়, তবে এতে স্থির থাকা কঠিন হয়ে যাবে। যত মজাদার খাবারই সম্মুখে আসুক না কেন, সেদিকে কোনো ভ্রুক্ষেপ না করে নিজের নিয়মের মধ্যে অটল থাকার দৃঢ় ইচ্ছা যার থাকে, সেই সফলতা লাভ করতে পারবে। তবে যখন কম খাওয়ার পাকা পোক্ত অভ্যস্ত হয়ে যাবে, তখন যদি কখনো দাওয়াত ইত্যাদিতে নির্ধারিত নিয়মের বাইরে সামান্য একটু বেশিও খেয়ে নেয়, তবে এখন তা আর বাধা হয়ে দাঁড়াবে না। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ আযজা ওয়া জাল তাবলীগে কোরআন ও সুন্নতের বিশ্বব্যাপী অরাজনৈতিক দ্বীনী সংগঠন দাওয়াত ইসলামীর সুবাসিত মদনী পরিবেশে এভাবে অসংখ্য সুন্নত শিক্ষা অর্জন আর শিক্ষা প্রদান করা হয়। দাওয়াত ইসলামীর সাপ্তাহিক সুন্নতা দ্বারা ইজতেমা আপনার এলাকার বা আপনার শহরে যেখানে অনুষ্ঠিত হয় সেখানে সারা রাত অতিবাহিত করার মাদানী অনুরোধ রইল। আশিকানে রসুলদের সাথে সুন্নত শিকার জন্য মদনী কাফেলা সমূহ সফর এবং প্রতিদিন ফিকরে মদিনা করার মাধ্যমে মদনী নামতের রিসালা পূরণ করে জিম্মাদারের নিকট জমা করানোর অভ্যাস গড়ে তুলুন। ইনশাআল্লাহ আযজা ওয়া জাল এর বরকতে গুনাহের প্রতি ঘৃণা, সুন্নতের অনুসরণ আর ঈমান হিফাজতের মন মানসিকতা সৃষ্টি হবে। আমাদের প্রত্যেক এর এই মন মানসিকতা হওয়া উচিত যে আমাকে নিজে এবং সারা দুনিয়ার মানুষের সংশোধনের চেষ্টা করতে হবে। ইনশাআল্লাহ আযজা ওয়া জাল নিজের সংশোধনের জন্য মদনী নিয়ামতের উপর আমল এবং সারা দুনিয়ার মানুষের সংশোধনের জন্য মদনী কাফেলায় সফর করতে হবে। अल्लाह करम ऐसा करे तुझ पे जहां में
اے دعوت اسلامی تیری دھوم مچی ہو. آمین. صلو علی الحبیب صلی اللہ تعالی علی محمد صلی اللہ علیہ وسلم. صلو علی الحبیب صلی اللہ تعالی علی محمد. ابھی جو سلسلہ آپ نے ملاحظہ فرمایا اس کے بارے میں اپنے تاثرات اور مدنی مشورے 03012612 پر SMS یا feedback@madanichannel.tv پر میل کر سکتے ہیں.